লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ময়ূরী, তোমার এই রক্তের অসুখটা কতদিন থেকে? আমি তো শুনেছি ছোটবেলা থেকেই আমার এই অসুখটা আছে। আচ্ছা, আমার না এখন মুডটা একটু ভালো আছে, তুমি এসব অসুখ টসুখের কথা বলো না, আমার মুডটা আবার খারাপ হয়ে যাবে। কি দরকার, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। সেই জন্যই জিজ্ঞেস করছি। আচ্ছা, মেঘ কি ছোটবেলা থেকেই তোমায় ব্লাড দেয়? আমি এখন সবটা জানি ময়ূরী, সবটা। হ্যাঁ, ও আমাকে রক্ত দেয়। আমার নিজের ভাই বোনদের রক্তের প্রয়োজন ছিল, বুঝলে তো? ওকে তো তাই জন্যই এই পৃথিবীতে আনা হয়েছে। ও না দিলে আর কে দেবে বলো তো? তা না হলে আমি তো বাঁচতামই না, কবেই মরে যেতাম। আর ওর তো কোনো প্রবলেম হয় না, বুঝেছো? ওর রক্ত তৈরি হয়ে যায়, প্রবলেম তো আমার। তাই জন্য সবসময় একটা আশঙ্কা হয়, কোন দিন বলবে আর রক্ত দেবে না। সেদিন কি হবে বলো আমার? আমি তো মারা যাব। আর সেই সুযোগটাই ও মাঝে মাঝে নেয়, বুঝলে তো? তাই জন্য ওকে আমরা বাড়িতে মাথায় তুলে রাখি। কেন, বুঝতে পেরেছো তো? যে কোনো দিন বলে দিতে পারে ও আর রক্ত দিতে চায় না। আর এখন তো আবার অ্যাডাল্ট হয়েছে, সব কিছু করতে পারে ও। ওর বিয়ে নিয়ে তোমরা ভাবো না? আমি তো দিদি, আগে তো আমার বিয়ে হবে, আর তাছাড়া ওর বিয়ে করার ইচ্ছে নেই। ওর বিয়ে করার ইচ্ছে নেই নাকি তোমরা ওর বিয়ে দিতে চাও না? ওর যদি বিয়ে হয় ও কোথায় চলে যাবে তার তো ঠিক থাকবে না, তখন আমার কি হবে? তাই জন্য মা আর বাবি ওর বিয়ে দিতে চায় না। ওর নিজেরও খুব একটা ইচ্ছে নেই, ও তো বলে ও কলেজে প্রফেসর হতে চায়, পড়াতে চায়, আর গান বাজনা করতে চায়, এসবের মধ্যেই থাকবে। তা ওর বিয়ে নিয়ে তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? তুমি ভেবো না ও তোমাকে আর ডিস্টার্ব করবে। করবে না, আমি কথা দিচ্ছি। আমি ভাবছি না। দ্যাটস লাইক আ গুড বয়। এখন আমরা আমাদের কথা বলবো, কেমন? হাত সরিয়ে দিলে কেন? না, এমনি। আমি তো পেশেন্ট। তুমি এখন আমার বেডের এত কাছে এসো না। মেঘ এত কাছে এসে কি করছিল? ফুল দিচ্ছিল। ফুলটা নিলে কেন? বারে কতগুলো স্টুডেন্ট ফুল নিয়ে এসেছে, ওদের দেওয়া ফুলটা নেব না? তা বুঝতে পেরেছি, কিন্তু আমাকে টাচ করতে দিচ্ছ না কেন? আমি তোমার হাতটা একবার ধরি প্লিজ। বললাম তো না। ভালো লাগছে না, আমার খুব টায়ার্ড লাগছে, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি এখানে বসে আছি। দরকার নেই ময়ূরী, তুমি এখন বাড়ি যাও। আমি এখন একটু একার মতো বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, তুমি যদি এখন বিশ্রাম নাও আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি, কিন্তু ঘুমোবে। হ্যাঁ, আমার কথা বেশি ভাববে না। আমি তো আর দুদিন পরেই তোমার কাছে যাচ্ছি। আর সেই পথটা খোলা নেই ময়ূরী। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যতক্ষণ সিদ্ধান্ত নিতে পারছিলাম না ততক্ষণ ছটফট করছিলাম। একবার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তখন আর কোনো ছটফটানি নেই। একটা কথা তোমায় বলতে চাই ময়ূরী, তুমি তুমি আমার কাছে এলে সুখী হবে না। আমি তোমাকে সুখী করতে পারবো না। দ্যাট ইজ মাই হেডেক, নট ইয়ার্স। তুমি জানো তুমি আমাকে সুখী রাখতে পারবে না, কিন্তু আমি তোমাকে পেয়েই সুখী হব। আর এসব কথা এখন বলছো কেন? বিয়ে তো ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়েটা তো আর হয়নি। সে বিয়ে না হোক, বিয়ে ঠিক হওয়া আর হওয়ার মধ্যে খুব একটা পার্থক্য থাকে না নীল। তাছাড়া বিয়ের দুদিন আগে তুমি এই কথাটা বলতেও পারো না। প্লিজ এমন কোনো কথা বলো না যাতে আমার মা বাবি প্যানিকড হতে পারে।
ঠাট্টা করেও বলো না। তুমি ঘুমাও তো, তুমি এখন রেস্ট নাও। ঠিক দিনে তোমার সঙ্গে দেখা হবে। এর মধ্যে হয়তো দেখা হবে না, কিন্তু একদম বিয়ের দিন কনের সাজে তোমার আমার সঙ্গে দেখা হবে, আর বরের সাজে আমি তোমাকে দেখতে পাবো। আজ তাহলে আসি। বাই। আরে আরে তুই তারি না, শোনো না এদিকে কি করো না, এদিকে সব হয়ে গেছে ব্যবস্থা, নীলকে ডাকো। আরে কি এত ভাবছো? চলো 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 চলো, এসো এসো। ব্যাপার কি, মুখটা এরকম গোমরা লাগছে ভারী ভারী? টেনশন হচ্ছে তাই তো? আমাদেরও হয়েছিল, বুঝেছো? এত টেনশন করতে হবে না। আরে কালকে কি বলে জানো? বলে বিয়েটা ক্যান্সেল করে দাও। হ্যাঁ, আরে বাবা ওরকম হয় রে, বিয়ের আগে সবার এরকম টেনশন হয়, নার্ভাস লাগে, আমারও লেগেছিল। ভগবানকে বলেছিলাম, ভগবান যেচেই বাঁশটা ঘাড়ে নিলাম। কি বললে তুমি? না না, কি বললে তুমি? তুমি আমাকে বাস বলে অপমান করলে। বাড়ির বাচ্চারা আর কি শিখবে যদি তুমি এইভাবে কথা বলো? উফ। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার ছাড়ো। এই নীল, তুই মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে আছিস কেন? হ্যাঁ, আমার মুখটাই এরকম, সেই জন্য এরকম করে রেখেছি। এই জানিস তো দাদা ভাই, ময়ূরী না ফোন করেছিল। তোদের আর কতবার বলবো বলতো? ময়ূরী বলবি না, বলবি বৌদি ভাই। আমি তো তোমাদেরকে বলেছিলাম বিয়েটা যখন এখনো হয়নি ওদেরকে জানিয়ে দাও, তোমরা তো কিছুই শুনলে না। দেখ নীল, সবসময় তোর সঙ্গে ঠাট্টাই আর কি করে কথা বলি মানে কিন্তু এই নয় যে জগৎ জুড়ে সবকিছু যা ঘটছে সব ঠাট্টারই আর কি। দেখ সবকিছুর কিন্তু একটা লিমিট আছে। তুই যে কথাগুলো বলছিস ভেবে বলছিস তো? তোর মতন একজন রেসপন্সিবল ছেলের কাছ থেকে কিন্তু এই কথাগুলো এক্সপেক্ট করা যায় না। দেখ একটা মেয়ে তার মা বাবা তোর সঙ্গে তার বিয়ে দেবে বলে ঠিক করেছে, এতে কিন্তু মেয়েটার কোনো দোষ নেই। সেই মেয়েটাকে তুই ভালোবেসে বিয়ে করতে চলেছিস। সরি, এটাকে ভালোবাসা বলে না। আলাপ হয়েছিল তাই বিয়ে হচ্ছে, তোমরাই বিয়ের জন্য ব্যস্ত হয়েছিলে। হ্যাঁ মানে আমরাই না হয় বিয়ের জন্য ব্যস্ত হয়েছিলাম, কিন্তু তুমি তো রাজি হয়েছিলে নীল। হ্যাঁ রাজি হয়েছিলাম, তার মানে এটা নয় যে মত বদলাতে পারে না। আরে কি হচ্ছে কি সব? আমি তো কিছু বুঝতে। এই তোমরা তো ওর বন্ধু বান্ধব আছো, ওকে একটু বোঝাও ও কি বলছে, আমার তো কিছু মাথায় ঢুকছে না। আরে কাকামণি ওকে ছেড়ে দিন, যেতে দিন, বুঝতেই তো পারছেন কেন এসব ভুলভাল বকছে। অ্যাকচুয়ালি সময় এগিয়ে আসতে বলে একটু নার্ভাস হয়ে যাচ্ছে। এরপরে দেখবেন বউ ছাড়া অন্য কারোর দিকে তাকাতেই পারবে না। তোমরা যখন আমার সিদ্ধান্ত মানোনি, আমিও কিন্তু তোমাদের সিদ্ধান্ত মানব না। আমার সিদ্ধান্ত আমি বদলে দেব। কি করবে? হ্যাঁ, বিয়ে করতে গিয়ে বলবে বিয়ে করব না। বেশ, তুমি যদি পারো তাহলে তাই করো, আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। আমরা কিন্তু তোমাকে বলছি না যে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। বিয়ের আসর থেকে না হয় ফিরেই আসবে। ফিরে আসবো না, কিন্তু ওই মেয়েকে আমি বিয়েও করব না। এই দাদা ভাই এবার চল তো, অনেক বকবক করেছিস। কি এত বলছে ও?
আরে এদের অনেক রকম ব্যাপার থাকে, ও বুঝবেন না। তাহলে নার্ভাস হ্যাঁ এমন একটা হয়, নার্ভাস লাগে। বিয়ের দিন সকালে সবারই একটু নার্ভাস লাগে। আসলে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে মেশেইনি, তাকায়নি কোনো মেয়ের দিকে। হ্যাঁ বারবার বলেছিলাম কিন্তু ওরে টাকা টাকা, কথা শোনেনি। আজকে বুঝতে পারছে বিয়ের দিন সকালে নার্ভাস হয়ে বলছে বিয়ে করবো না, বুঝুন। না 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 না, আসলে কি হয়েছে, এত বড় একটা ধাক্কা, তারপরে ট্রমা, তাই ওর ভালো লাগছে না, তাই না? দেখো বিয়ে হলে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা হানিমুনে যাবে, কত মজা করবে, মেয়েটির সঙ্গে বন্ধুত্ব হবে। মানুষ তো সবসময় একটা বন্ধু চায়, তাই না? তারপর তো আবার রেগুলার লাইফ, ইউনিভার্সিটি, লেখাপড়া, দেখো সব ঠিক হয়ে যাবে। ওরকম একদিন হয়েছে, তার মানে কি রোজ রোজ হবে নাকি? হ্যাঁ, আর শোনো, এবার থেকে কিন্তু তুমি আস্তে আস্তে সাবধানে গাড়ি চালাবে। আচ্ছা, আর তো দেরি করা যাবে না, তাই না? তোর গায়ে হলুদটা হবে, তারপর সেই হলুদের তত্ত্ব নিয়ে আমরা মেয়ের বাড়ি যাব। মেয়ে তো ওয়েট করছে, ওকে তো সাজুগুজু করতে হবে বিয়ের জন্য, তাড়াতাড়ি কর। এই চলো 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 হ্যাঁ, চল 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 চল, নীল এসো। আমি কালকেও বলার চেষ্টা করেছি ময়ূরীকে, ময়ূরী বুঝতে চাইনি। আমি চাই না বিয়ের আসরে মেয়েটাকে অপমান করতে। তার আগে আমাকে বলতে হবে। যদি পরিষ্কার না বোঝে তাহলে ওর দায়িত্ব সেটা। আমি পরিষ্কার করেই বলবো যে আমি তোমাকে বিয়ে করতে পারছি না, বলতে তো আমাকে হবেই। আমি তো এখন আর না বলার জায়গায় নেই। আচ্ছা, এবার কিন্তু স্নান করাতে হবে ওকে। নীল, বসো বসো বসো, দিদি জলটা দিন। নীল, চলো এবার শিলের ওপর দাঁড়াবে, এসো। এই আমরা সবাই একটু হলুদ খেলবো না? ও মাসি, বাটিটা দাও না। নিশ্চয়ই। শোন, একটা গান শোনা, সব নার্ভাস টেস্ট কেটে যাবে। মাথা খারাপ নাকি? আমি গান শোনাতে পারবো না। মাথা খারাপ মানে? একটা গান গাইলে মাথা খারাপ হয় নাকি? শোনার গান শোনা, নালে এই হলুদ খেলা চলতে থাকবে, কিন্তু আমরা ছাড়বো না। আচ্ছা ছাড় না, ওকে ওরকম করে লাভ কি? চল না বরং আমরা সবাই মিলে নাচ গান করি। এই সব রেডি আছে তো? চল 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 চল।
আসুন 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 আসুন, নমস্কার নমস্কার। এসবের কি দরকার ছিল? মা, এ তো কিছুই নয়, আমরা হাতে হাতে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, বাকিগুলো আমাদের লোকজন নিয়ে আসছে। এই তোমরা এসো না, এসো এসো। কি কাণ্ড, এ তো অসম্ভব বিড়ম্বনা। ও মা, বিড়ম্বনার কি আছে? আজকে কত আনন্দের দিন বলুন তো, হ্যাঁ? আর আমাদের ইচ্ছে করে না আমাদের বৌমাকে একটু সাজাতে? সে ঠিক আছে, এই ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। একটু ধরুন না, সাবধান। এইটা সৌরনীল এখন একদম সুস্থ তো? হ্যাঁ, আপনাদের সকলের আশীর্বাদেও একদম সুস্থ আছে, ভালো আছে। মেন্টালি একটু আনস্টেবল আছে, একটু ট্রমার মধ্যে দিয়ে গেছে তো, বাট ফিজিক্যালি হি ইজ ওকে। যাক। আচ্ছা, বলছি যে ময়ূরীদি কোথায়? আমরা একটু ময়ূরীদির সাথে দেখা করতাম। এই, তোতে কতবার বলেছি না ময়ূরীদি বলবি না, বলবি বৌদি। উফ, শেখাতে পারলাম না তোদের। আচ্ছা আচ্ছা, ওই হলো। বলছি আমরা যাই নাকি? কাকু আপনি বলুন না ওদের রুমটা কোথায়, আমরা চলে যাচ্ছি। ওই তো মেঘ আসছে, এসো মেঘ। তুমি একটু সাজনি কেন? না না, ঠিকই তো আছে। মোটেই ঠিক নেই। তোমার দিদির বিয়ে বলে কথা, আরো সাজতে তো হতো। শোনো মেঘ, ওরা দিদির ঘরে যেতে চাইছে, তুমি নিয়ে যাও। যাও যাও, তোমরা যাও। এই শোনো না, চলো না আমরাও একটু যাই। না, আপনারা কোথায় যাবেন? আপনারা আমার সঙ্গে আসুন, গৃহিণীর হাতে আপনাদের সমর্পণ করি আগে, উপরে যাওয়ার সময় তো রয়েছে। আর একটা কথা, দুপুরবেলা না খেয়ে কিন্তু যাওয়া যাবে না, বাড়িতে বেশ লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি করবে। এই রে দাদা, এখনকার মতন আপনি মাফ করুন, আজকে পারবো না। আসলে বুঝতেই পারছেন, কাজের বাড়ি, বাড়িতে কি অনেক কাজ। আরে ছেলেকে রেডি করতে হবে, আর সে তো কাকাকে ছাড়া কাউকে চেনে না। এই কাকা তো কাকা নয়, বন্ধু, আর মাই ডিয়ার। দিদি ভাই। হ্যাঁ, কি ব্যাপার বল? তোর শ্বশুর বাড়ির লোকজন এসছে। ও হ্যালো হ্যালো, কি ব্যাপার? তোমরা বাইরে দাঁড়িয়েছো কেন? বাইরে দাঁড়াবে না, সোজা চলে আসবে। চলো চলো ভেতরে। বসো বসো, এখানে বসো। বাহ, দেখি। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই দেখো, আমার দুই রাইবাঘিনী ননদিনী, আর ও হচ্ছে আমার একমাত্র লালকমল। সত্যিই তোমার নাম লালকমল? না না, ও নিজের নাম নিজেই দিয়েছে, বাড়িতে লাল বলে ডাকে তো, তাই লালকমল। একটা রং লাল আর একটা যে নীল, লাল কমল আর নীল কমলের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। তুমি তো বেশ মজার। হ্যাঁ, তা বলে কিন্তু কার্টুন নই, মজার মানে কিন্তু কার্টুন ভাববে না আমাকে। বাবা, ইঞ্জিনিয়ার সাহেব ফাইনাল ইয়ার কমপ্লিট করে চাকরিও পেয়ে গেছে, এবার আমি ওর বিয়েটা দিয়ে দেব। হ্যাঁ, একটা মেয়ে দেখো তো, ঠিক তোমার মতন। না না, আমার মতো ভালো হলে হবে না, কিন্তু আমার থেকে একটু কম ভালো হতে হবে। না, আমার মতো ভালো হলে তো লাভ হবে না, সব সময় দুজনকে একই রকম তুলনা করা হবে। আমি সব সময় একটু উপরে থাকতে চাই। দুপুরবেলা না খাইয়ে আমি কিন্তু ছাড়বো না। দাদা, এখনকার মতন এক্সকিউজ করবেন প্লিজ, রাতে আসছি তো, একবার কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ আচ্ছা, এখন আমার সঙ্গে ভেতরে চলুন তো, তারপর দেখা যাবে। খাওয়ার দিন তো সবে শুরু হলো, তাই না? দেখুন, আসা যাওয়া, খাওয়া দাওয়া এসব তো চলবেই আজকের পরে। মানে এই বেলাটা আমাদের ছেড়ে দিন প্লিজ। আসলে কি বলুন তো, বাড়িতে আত্মীয় স্বজন সব ভর্তি, এখন যদি আমরা এখানে থাকি না, তাহলে খুব মুশকিল হবে। জানেন তো, আমাদের আসতেই দিতে চাইছিল না, খালি বলছিল যে ইয়াং ব্যাচ নিয়ে যাবে।
হ্যাঁ, আমরা দুজন আর কি জোর করেই চলে এসেছি, তার জন্য মার কাছে বকাও খেয়েছি। এরপর যদি এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে তারপর যাই, তাহলে কিন্তু বরকে নিয়ে আসতে আমাদের দেরি হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের ভালো লাগবে না, বলুন? কথায় আপনাদের সঙ্গে আমি পারবো না, কিন্তু আমি তো একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমার গৃহিণী রয়েছেন। আমার গৃহিণী যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আসুন আগে আপনাদের গৃহিণীর কাছে নিয়ে যাই, আসুন। আচ্ছা বেশ, চল এসো। যাই হোক, বলো কিরম টেনশন হচ্ছে? টেনশন টেনশন হচ্ছে না। বাহ, একটু টেনশন হচ্ছে না? আরে বাবা, আজকে তো টেনশন হবে না, টেনশন তো হবে আগামী পরশুদিন। কেন? পরশুদিন কি? বোঝে না জানো, পরশুদিন কি? কি হলো মেঘ? হ্যাঁ, কিছু বলবি? দাঁড়িয়ে আছিস যে? না, কিছু বলবো না। তাহলে আমি আসছি। তুমি এখানে বসতেও পারো আমাদের সাথে, মানে নিচে কোনো কাজ আছে? না, আসলে মা একা আছে তো, তাই ও মাকে হেল্প করছে। বাড়িতে আত্মীয় স্বজন আছে ঠিকই, কিন্তু সব জিনিসপত্র কোথায় কি আছে কেউ তো জানে না, ওই সবটা জানে। আর আমি তো আজকে কোনো হেল্প করতে পারছি না, তাই মেঘ বাড়িতে হেল্প করছে। মেঘ, তুমি কি অসুস্থ? না তো। না না, ও অসুস্থ হতে যাবে কেন? ও একদম ঠিক আছে। না, তোমাকে একটু কেমন সিক দেখাচ্ছে কিন্তু। না না, আমি একদম ঠিক আছি। ঠিক মতো খাওয়া দাওয়া করছো না? দিদির বিয়ে বলে মন খারাপ?